প্রেম করে বিয়ে, মেয়ের পরিবার না মানায় ছেলের পরিবারের উপর হামলা, গুরুতর আহত 2। মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রুকমান কাজীর ছোট ছেলে জনি কাজী একই গ্রামের নুরুল মোল্লার মেয়ে শিলা আক্তারকে বিয়ে করে। জনি কাজী পরিবারের উপর হামলা করে। বিস্তারিত শুনুন ভিডিও চিত্রে। ওরা দেখলাম কি দৌড় পরে পরে আসতেছে, তারপর রবিন বলতেছে কি যে শোরের বাচ্চারা ধর, পরে এরা খাইরুল করতেছে কি শোরের বাচ্চারা ধর, রবিন নামছে ওই পাশ দিয়ে আর ওই পাশ দিয়ে নামছে খাইরুল, আর এরা নুরেল লাঠিয়ারটা নিয়ে ওই জায়গাতে লাঠিয়ারটা নিয়ে আমার মার মাথা পিছে বাড়ি মারি দিয়েছে। মাথা পিছে বাড়ি মারলি মা পড়ে গেছে। পড়ে গেলে পরে আমি ঠেকাইতে গেছি, আমার মারে না ধরে আমি ওই লাঠিটা নিয়ে ঠেকাইতে গেছি। ঠেকাইতে গেলে আমার গলা টিপে ধরছে। গলা টিপার পরে সবাই আসে, তারপরে সারাই নিয়ে গেছে। কে গলা টিপে ধরলো? গলা টিপে ধরছে নুরুল গলা টিপে ধরছে। তারপরে আবার যায় আমার বাইরে মারতে যাইতেছে। পরে আমার গলায় চেন ছিল, সেই চেনও পাওয়া যাচ্ছে না, চেনও নিয়ে গেছে। আমরা থানায় অভিযোগ দেই। অভিযোগ দেওয়ার পরে পুলিশ বলে ঠিক আছে, আমরা তদন্ত করব। তদন্ত করে দেখার পরে আমরা এটা দেখবো যে কী করা যায়। তো ওনারা পরের দিনও আসে নাই, 22 তারিখেও আসে নাই। 23 তারিখে আমাদের অনেক ঝড়ঝাপ, আমরা থানায় গেছি 8-10 জন। কী ব্যাপার আপনারা এখনও গেলেন না? আরও অনেক ফোন টোন দেওয়া হয়েছে যে আপনারা যান না কেন। তো তখন উনি ওইখান থেকে 2 জন লোক আসে। এখানে 2 জন লোক আসার পরে আমাদের কারো কথা শোনে না, সরাসরি তাদের বাড়ি ঢুকে যায়। বাড়ি ঢোকার পরে তাদের বাড়ি নুরুলের বাড়ি ঢুকে যায়। ঢুকার পরে নুরুলের সাথে কিছু কথা বলে। কথা বলার পরে বলে ঠিক আছে তাহলে এটা মীমাংসা করে ফেলান। আমাদেরকে সেরকম কোনো সহযোগিতা করে না থানা থেকে। এই মীমাংসার কথা কে বললো? মীমাংসার কথা বলছে দারোগা নিজে বলছে। দারোগা কার কাছে বললো? দারোগা বলছে নুরুলের কাছে, মীমাংসা হওয়ার জন্য বলছে। হ্যাঁ বলছে তোমরা নিজের আত্মীয় নিজেরাই এটা মীমাংসা করে ফেলাও। তা আমরা বলছি না, আমরা মীমাংসা করবো না। এলাকাবাসী আরও আসছে, ওনারাও বলছে না মীমাংসা করবো না, আপনি কিছু করেন। উনি কিছু না বলেই সরাসরি দেখা গেছে এখানে 2-3 মিনিট সময় এরকম আর কি, 5 মিনিট সময়ও দেয় নাই। উনি সরাসরি চলে গেছে আবার মোটরসাইকেল নিয়ে। 5 মিনিট সময় দেয় নাকি আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে 1 মিনিটও দেয় নাই, আমাদের বাড়িতে আসেই নাই। ও আচ্ছা, এটা হলো 5 মিনিটের মতো সময় দিলে হলো ওই নুরুলের বাড়ি, অভিযুক্তর বাড়িতে। এই ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে ভুক্তভোগীর পরিবার জানান, প্রভাবশালী হওয়ার কারণেই কি তারা আমাদের উপর এরকম করতেছে যে পুলিশ আসার পরেও তারা আমাদের উপর আক্রমণ করবে, মাইরে ফেলবে, 10 বছর জেল খাটবে, এরকম হুমকি দামকি দিতেছে। জনি কাজীর চাচা, আমরা জনি কাজীর মারে এবং জনি কাজীর মাইরে আহত করে জনি কাজীর শ্বশুরা মেডিকেলে পাঠাইছে। আমরা থানায় রিপোর্ট করছি। রিপোর্ট করার পরেও আমরা পুলিশে আসে নাই, থানায়ও আসে না, হাসপাতালেও আসে নাই, আমাকে বাড়িতেও আসে নাই। আমরা অনেক ফোন দেওয়ার পরে নুরুলের বাড়িতে, আমার জনি কাজীর শ্বশুরের বাড়িতে আসছে। আসার পরে তাদের বলছে যে আপনারা আমরা আপোষ করে দিই, এই কথা বলে তারা চলে গেছে। তাহলে কি তারা প্রতাপশালী দেখে কি আমরা কোনো আইনের আশ্রয় পাবো না, পুলিশের সহযোগিতা পাবো না? রাজনগর কলেজের অনার্স প্রথম বর্ষের একজন শিক্ষার্থী, একই গ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের মেয়েকে শিলাকে আমরা অনেক বছর যাবৎ সম্পর্ক করে বিয়ে করি। পরবর্তীতে বিয়েকে কেন্দ্র করে আমার পরিবারের উপর অনেক অত্যাচার করে, হামলা করে। বিয়েকে মেনে না নিয়ে আমাকে পরবর্তীতে মেনে নেয়, নিয়ে বিভিন্নভাবে আমার স্ত্রীকে শিলাকে কুপরামর্শ দেয়। যেটা জানালেন, রাস্তায় দৌড় পেরে আসলে দেখলাম সাজ্জাদের মারে লাঠিতে খুব জোরে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সে রক্ত রাস্তাতে গড়াই পড়ে যে এরে সে তার ছেলের সাজাচ্ছে জনি নুরেল, সাওয়াল, রবিন আর খাইরুল 2 জনে ধাক্কাইতে খাতের মধ্যে নিয়ে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পর ওর বুকের উপরে চেড়ে বসে বসার পর আর ঘুষেবার লাগছে, আর চোখের মধ্যে কাদা দিয়ে খুঁজতেছে। আর রবিনের হাতে ছিল সুরাতে গলায় দিবার গেছিল, সাদাত খুব জোরাজুরি করে সেই সুরাটা ওর কপালে কপালে লাগছে। আর ওর চোখের মধ্যে মাটি দিয়ে কাদা দিয়ে খুব রকম করে দিচ্ছি, সে করে ফেলাইছে। পরে আমরা চিল্লি করার ফল এলাকার লোকজন আগে এসে সাজ্জাদকে বাঁচাইছে, ওই জায়গাতে ওকে 2 জনের হাত থেকে বাঁচাইছে। এই ব্যাপারে জনি কাজীর মা ও জনি কাজীর ভাই সাজ্জাদ যা জানালেন, আমাদের সাথে সবসময় খালি ওরা আমাদের খেতে না মানে না। আমরা ওখানে গোসল করবার আসলি ঘরে আইসে ওরা 3 জনে আইসে আমাকে ধরছে। ওইখানে আমাকে লোক ছিল না, ওরা আসে প্রথমে আমার মাথা পেছে বাড়ি মেরে দিয়েছে। মাথা পেছে বাড়ি মেরে দিয়ে আমার 2টা ছেলেটারে যাই নুরুল ছেলে রবিন আর খাইরুল
যাই আমার দুইটা ছেলেরে কাদার মধ্যে ঠাইসে ধরে রাখে ঘুষাইতেছে, চোখ পেয়েছে ঘুষাইছে। পরবর্তীতে ছুরি ঢুকাইছে, ছুরি ঢুকাবার গেছে, গলায় পারে নাই, আমার ছেলে আইড দিয়ে ঠেকাইয়ে কপালে ছুরিটা লাগিছে, আগা লাগিছে। আর তারপরে আসে পরে ওরা মারামারি শেষে দু একজন মানুষ এসে তারা নাই ঠেকাতে তারা উঠে চলে গেছে। আমার এটা অটোওয়ালা নিয়ে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাইয়ে ওইখানে নিয়ে ওই করছে, সেলাই টেলাই দিয়েছে। তারপরে আবার আপনার ওই ফোনের ছবি তুলে রাখছে। পরে ওই রক্ত বন্ধ হয় না যে সেলাই দিবি, তারপরে সেই সেলাই টেলাই দিয়ে আমাকে নিয়ে সিটি উঠেছে। কি হয়েছিল বিষয়টা বলেন তো? আমি রাস্তায় টানতে গেছিলাম, তা রাস্তার সাইডে একটা পুকুর, ওখানে আমি মাছ মারতে নামছিলাম। আমার চাস্তো ভাইরা মাছ মারতেছিল, মাছ মারতে নামতেছিলাম, তা মাছ মারা হয়ে গেছে। তখন আমি হাত পা ধুয়ে রাস্তা থেকে উঠতেছিলাম, উঠলে ওরা চারজনে আসে আমাকে আটক করে, আমার আর আমার আম্মুকে। তা আসে আমার আম্মুর মাথা ব্যথা বাড়ি মেরে দেয় নুরুল, আর খাইরুল আর রবিন আমাকে ধরছে, ধরে কেদার ভিতরে নিয়ে গেছে। নিয়ে যায় কয় তোরে মারিয়ে ফেলা বাইসকে, তোরে কেদা তোরে রেখে দেবো। তা আমি তখন বাঁচাতে চেষ্টা করছিলাম, আমি বাঁচতে পারি না, মানে হয়রানি হয়ে গেছিলাম। হয়রানি হয়ে যাওয়ার কারণে ওরা ঘুষি দিয়ে আর একটা টিপ ছুরি আনছিল, টিপ ছুরি দিয়ে গলায় পলতে গেছিলো। তা আমি ঠেকাই দিয়েছি, আমার চোখে লাগছে। তারপরে এই জায়গা লাগছে ছুরির পোষ, আর এই জায়গায় ঘুষি দিয়েছে, দেখেন চোখে লাগছে। চোখে আমি কাদা ভরে দিয়েছিল। এই বিষয়ে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করে যা বললেন। আচ্ছা, এই যে আপনার মেয়ে জামাই হচ্ছে জনি কাজীর যে মেজো ভাই বা তার মা, যে এই যে তারা যে অভিযোগ করেছে যে আপনারা তাদেরকে অতর্কিতভাবে হামলা করছেন এবং তারা দুইজন লোক হসপিটালে চিকিৎসাধীন ছিল। তারা সম্প্রতি কালকে হয়তো বাড়িতে আসছে, আমরা গিয়েছিলাম দেখেছি। তাদের মাথা মানে কপালে কেটে গেছে, বা আপনার ছেলে, এইটা নাম হচ্ছে রবিন নাকি টিপ ছুরি দিয়ে তাকে আঘাত করার কারণে তার কপাল কেটে যাওয়ার পরে তার সেখানে সেলাই দেওয়া হয়। তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করে নিয়ে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? স্যার, এটা শরীর ছিল না। আমরা ওখানে যেখানে সময় যাই শুনে ওর মার সাথে খুব খারাপ আচরণ করছে, ল্যাংটা ফ্যাংটা সেই ঠাইশের দরবার জন্য করছে। তার পুকুরে যেয়ে বাড়ি দেওয়ার গেছে, 4-5 জনে দেখছে, তারা মানা করছে যে বাড়ি দেয় নাই। পরে এই কথা খুব ভাষা খারাপের জন্য আমরা শোনা মেলা করবার গেছি, তোরা এ নিয়ে কে বেজাল করিস। পরে আমি গেছি, যার পরে এক কথা দুই কথা আমার ছেলে আগে গেছে, ওরা কিলে ঘুষে হচ্ছে বার্সেফের মধ্যে যায় কাটা ছেঁড়া হয়তো অতি করে। তারপরে আমি ঠেয়ানোর জন্য আমার ছেলেগারে আর আমার এক ছোটো ভাই ছিল তাগারে ঠেয়ানোর জন্য আমি লাঠি, ওখানে চার দোকান ছিল, ওইখান থেকে খড়ি উঠেছিলাম। ওই খড়ি আমার কাছ থেকে কাড়িয়ে নেওয়ার অপেক্ষায় ওই লাঠির আঘাত তার গুঁতো লাগে, ওই কোনা লাগে তার ওই জায়গায় কাটছে। তাছাড়া স্যার মারামারির কোনো পরিকল্পনা এখানে ছিল না, আমরা সোনা মেলার জন্য গেছিলাম। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে আপনারা ওই পরিবারকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি ধামকি দিচ্ছেন, এমনকি ওই আপনার যে মেয়ে জামাই সেই মেয়ে জামাইকে হত্যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গ্রামের লোকজনের কাছে বলে বেড়াচ্ছেন যে তাকে হত্যা করবেন। বিশেষ করে আপনার ছেলে রবিন নাকি এ ধরনের কথা বলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই ধরনের কোনো কথাই না, এটা আপনার একটা নাশকতা চলতেছে, মানে অপশক্তি এটা চালতেছে। তাছাড়া এটা কোনো সব মিথ্যা, এটা অপশক্তি, এটা চালতেছে। এ ব্যাপারে জানতে চাইলে মধুখালী থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য নুরুল ইসলাম সহ দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।